করার দোয়া আল্লাহুম মাফতাহলি আবু আমান রাহমাতিকা আল্লাহুম মাফতাহলি আবু আমান রাহমাতিকা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বাথরুমে যাওয়ার দোয়া কি বলা জানা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাথরুম থেকে বের হওয়ার দোয়া গুফরানাকা 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 এই শব্দটা যখন তোমার পেশাব পায়খানা হয়ে যাবে উঠবে তখন বলতে হবে তিনবার গুফরানাকা 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 গুফরানাকা। কেন বলবো যে আমাদেরকে জিনেরা দেখতে পাবে, আমরা যে পেশাব করব কাপড় যখন আমরা ধুবো আর কি, তো আমাদের ইজ্জত তারা দেখতে পাবে। এই দোয়া পড়তে গেলে জিনেরা আমাদের আর দেখতে পাবে না, আমাদের ওই ইজ্জত আর তারা দেখতে পাবে না, তার চোখে জিনের চোখে জাল পড়ে যাবে, কানা হয়ে যাবে। আর এই দোয়া পড়ে যখন বসবে তার চোখে যখন বন্ধ হয়ে গেল, আবার যখন তোমার পেশাব থেকে উঠে যাবে পায়খানা থেকে উঠে যাবে, এই দোয়া পড়ে তাদের চোখের নজরটাকে তুলে দিতে হবে। কি গুফরানাকা গুফরানাকা এই দোয়াটা তিনবার বলতে গেলে জিনের চোখের নজর আবার যেমন এখন দেখতে পেয়েছে তেমন আবার দেখতে শুরু করবে। তাহলে যখন আমরা পেশাবে ঢুকবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আর যখন বের হবো গুফরানাকা গুফরানাকা গুফরানাকা। এখন ছুটি হবে, যাওয়ার সময় তোমরা বলবে আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই বলে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা বের হতে হবে। মসজিদে যখন বের হবে তখন বাম পা ফুটতে হবে, আর যখন বাড়ি থেকে আসবে তখন ডান পা ঢুকতে হবে। হ্যাঁ, আর ঢুকাবার সময় গেটে বলবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এইভাবে আমরা মসজিদ ঢুকবো, বের হবো, বাথরুমে যাবো, বাথরুম থেকে আসবো। এই নিয়মে আমরা চলতে গেলে কি হবো, আমাদের জীবন উন্নত হবে এবং রাসূলের তরিকাতে চলা হবে। তাহলে যেন আমরা এভাবে চলতে পারি।